আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বাদ, টেকনিক এডুকেশনের পক্ষ থেকে দূর দূরান্তের বিশ্বের আনাচে কানাচে যেই শিক্ষার্থী রয়েছেন, আইএল পিপাসু সকলকে অভিবাদন জানিয়ে আমরা আমাদের আমপাড়ার যে ধারাবাহিক সূরাগুলো পড়ে যাচ্ছিলাম সেই ধারাবাহিকতায় সূরাতুল ইনফিতর নিয়ে উপস্থিত হয়েছি। তো সূরাতুল ইনফিতর এ সম্পর্কে বলার আগে একটি হাদিস আমি একটু শুনিয়ে দিতে চাই। দেখুন, কোরআন তেলাওয়াতের ফজিলত সংক্রান্ত অনেক বিষয় তো কায়দার মধ্যেও আপনারা শুনেছেন, এখানেও শুনেছেন, আর বিভিন্ন ওয়াজ মাহফিলে তো শুনেই থাকেন। তো ছোট্ট একটি হাদিস সহিহ মুসলিমে এবং বুখারীতেও এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি চেষ্টা করবা অন্তত মাসে একবার কোরআন খতম করতে। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর থেকে আরও বেশি পড়তে পারি। তো বলছে, ঠিক আছে, অন্তত পক্ষে তুমি কি করবা, 20 দিনে একটা খতম দিবা। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে আরও বেশি পারি। তো বলছে, ঠিক আছে, 7 দিনে অন্তত পক্ষে একটা খতম দিবা, 7 দিনের কমে যেও না। এখন এখানে বোঝার বিষয়, 7 দিনের কমে যেও না বলতে কি বোঝাচ্ছে? 7 দিনের কমে গেলে তাড়াহুড়া করে পড়তে হবে। তো তাড়াহুড়া দরকার নেই, কোরআনকে ধীরে স্থিরভাবে সুন্দর সুন্দর করে পড়ো। তো 7 দিনে ধীরস্থিরভাবে সুন্দর করে সময় বের করে করে পড়লেও কোরআন খতম করা যেতে পারে। তো এই জন্য আমাদের তেলাওয়াতের ব্যাপারে আমরা খুবই গাফেল। হ্যাঁ, অনেক কিছু পড়ি, অনেক কিছু জানি, অনেক কিছু কাজের সময় রয়েছে, কিন্তু কোরআন পড়তে গেলে তখন আর সময় পাওয়া যায় না। কোরআন শিখতে গেলে তখন আমাদের সময়ের খুবই অভাব। এই জন্য যেভাবে আমরা শিখেছি বা শিখব, আমরা চেষ্টা করব সেটাকে আবার কার্যত ফলাফলে নিয়ে আসতে। তো অবশ্যই আমরা চেষ্টা করব উক্ত হাদিস দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্তত এই যে রমাদান মাস আসলে তো আমাদের কোরআন তেলাওয়াতের একটা খুবই আগ্রহ তৈরি হয়। তো আমরা চেষ্টা করব অবশ্যই অন্যান্য মাসগুলোতেও যেন অন্তত মাসে একটা খতম আমরা দিতে পারি। কোরআন তেলাওয়াতটাও হয়ে গেল, আমাদের পারলেই যে সূরাগুলোর একটা অনুবাদ আমি দেখলাম, তাফসীরগুলো দেখলাম, তাহলে এটা হেদায়েতের নূর আনার জন্য একটা মাধ্যম হয়ে যাবে। তো আমি আর বিলম্ব করছি না, সূরা শুরু করছি। সূরাতুল ইনফিতর মক্কায় অবতীর্ণ তথা এটা মাক্কি সূরা। আয়াত সংখ্যা কত? 19টি আয়াত সংখ্যা। এর রুকু সংখ্যা কত? 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত। ইযাস সামা, 4 আলিফ টান আমরা দিলাম। এখানে গুণনা করলাম, নুন সাকিনের পরে ফা রয়েছে, আর শেষে কিন্তু এই যে লম্বা তা হলে অবশ্যই স্পষ্ট করে পড়তে হবে, গোল তা হলে তো আমরা হা করে ফেলি। তো ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। এখানেও কয়েকটা আয়াত খুব সুন্দর চমৎকার মিলে মিলে আল্লাহ তাআলা বানিয়েছেন, তৈরি করেছেন। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আয়াতগুলো শুনতেও যেমন সুন্দর লাগে, আবার তার অর্থগুলো অত্যন্ত চমৎকার। যেহেতু আমাদের আসলে অর্থের পড়া নয়, এজন্য আমি অর্থ অতটা বলতে পারছি না। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম, তানবিনের পরে মিম তথা ইদগামের গুন্না। মা কদ্দামাত ওয়া আখখারাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। বিরব্বিকাল কারীম। তো আমরা একসাথে পড়ি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। তো আল্লাযী যদি কেউ আগের আয়াতের সাথে মিলাতে চায় তাহলে কারীমিল্লাযী হয়ে যাবে, যেহেতু আমরা ওয়াকফ করে পড়লাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। الذي خلقك فسواك فعدلك في أي صورة তো ফিতে 3 আলিফ টান আমরা দিলাম।
ما شاء ركبك ما شاء ركبك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين لحافظين এই পর্যন্ত আমরা পড়লাম। পরবর্তী অংশ আমরা বোর্ডে পুরোটাতে একসাথে আনি। কিরামান কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس সিনের তানবিন এসে এই পাশে লামকে ধরে ফেলবে নাফসুল يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله এই পর্যন্ত আমাদের পুরো সূরাটা হয়ে গেল। সূরাতুল ইনফিতার যাকে আমরা বলে থাকি। তো সূরাতুল ইনফিতার এই সংক্রান্ত এখানে আল্লাহ তাআলা বিশেষ করে কিয়ামতের আগ দিয়ে যে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ফেটে চৌচির হয়ে যাবে, তুলার ন্যায় উঠতে থাকবে, হ্যাঁ সব কিছু ধ্বংসশীল একটা পর্যায়ে আল্লাহ তাআলা কিয়ামত ঘটানোর পরে হাসরের ময়দান ঘটাবেন। সেই জায়গায় যারা আসলে সফলকাম হয়েছে দুনিয়াতে, তারা আল্লাহ তাআলার আনুগত্য করেছিল, হ্যাঁ ইন্নাল আবরারা লাফি নাঈম, তারা প্রশংসিত স্থানে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা হচ্ছে অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল, গুনাহগার ছিল দুনিয়াতে, তারা হবে জাহিম তথা জাহান্নামের একটি স্তর, সেই জাহান্নামের মধ্যেই বা আগুনের স্তরেই তারা থাকবে। এইভাবেই আল্লাহ তাআলা এই সূরাটাকে সাজিয়েছেন। সেই দিনের একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। এই ছিল সূরাতুল ইনফিতারের আলোচনা। তো আমরা অবশ্যই চেষ্টা করব আয়াতগুলো সুন্দর করে উচ্চারণ করে করে আমার সাথে অনুশীলন করে করে পড়ার জন্য। তো আগামী সূরা দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ তাআলা সকলের জ্ঞানের মধ্যে বরকত দান করুক এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।